সবকিছু হয় কার কৃপায়? ভগবানের কৃপায়। করতে हो तुम कन्हैया मेरा नाम हो रहा है आपकी कृपा से सब कुछ हो रहा है। ভগবান তোমার কৃপায় সবকিছু হচ্ছে, তুমি সবকিছু করছো আমার হয়ে, কিন্তু নামটা হচ্ছে কার? আমার। ভগবানই সবকিছু করছে, ভগবানের কৃপায় সবকিছু হচ্ছে, নামটা হচ্ছে কার? আমার। এই যে কাকা যে প্রত্যেক বছর এরকম করে পাঠের আয়োজন করে, ভগবান যদি না চাইতো তার গৃহে আসতে, তাহলে কিন্তু আজকে তার ব্যবস্থা অত ভালো নয়, তবুও সে পাঠের আয়োজন করতে পারছে। এমনও হতে পারতো তার অনেক টাকা পয়সা, অনেক অর্থ, অনেক জায়গা, অনেক সুন্দর ব্যবস্থা, কিন্তু ভগবান যদি কৃপা না করতো তাহলে সে এই অনুষ্ঠান করতে পারতো না। ভগবান তার গৃহে আসতে চায়, এই কারণে সে এই অনুষ্ঠানগুলো করতে পারে। ভগবান আমাদের দিয়ে এই সেবা করাতে চায়, আমাদের দ্বারা সে সেবা গ্রহণ করতে চায়, এই কারণে আমরা তার সেবা করতে পারি। এই দীন ভাব মনের মধ্যে রাখতে হবে, না হলে এটা কখনো সম্ভব হবে না। এখানে বলা হচ্ছে কি, স্বয়ংভূব মনুরা কি করছে? স্বয়ংভূব মনু উপদেশ করছেন ধ্রুব মহারাজকে যুদ্ধ বন্ধ করতে। শ্লোক নম্বর 1-এ কি আছে আমাদেরও একটু শোনা উচিত। আমাদের হয়তো বা এরকম জাগতিক যুদ্ধ নেই, কিন্তু আমাদের মনের যুদ্ধটা আমাদের বন্ধ করতে হবে। আমরা একটু শুনি মৈত্রেয়জি কি বলছেন। মৈত্রেয়জি এখানে কিন্তু বিদুরকে বলছেন। হ্যাঁ, মৈত্রেয় উবাচ নিশম্য গদতামেব মৃষীণাং ধনুষি ধ্রুবঃ সন্দাধে হস্ত্রমুপস্পৃশ্য নারায়ণ নির্মিতাম। অনুবাদ: শ্রী মৈত্রেয় বললেন, হে বিদুর, ধ্রুব মহারাজ মহর্ষিদের অনুপ্রেরণাদায়ক বাণী শ্রবণ করে জল স্পর্শ করে আচমন করলেন এবং তারপর ভগবান নারায়ণের নির্মিত বাণ তার ধনুকে যুক্ত করলেন। এখানে কি করেছে? নারায়ণ নির্মিত বাণ তার ধনুকে যুক্ত করেছে। আর আমাদের কি নির্মিত বাণ আমাদের ধনুকে যুক্ত করতে হবে? ভক্তি নির্মিত বাণ। এই ভক্তি নির্মিত বাণ যখন আমরা আমাদের ধনুকে যুক্ত করতে পারবো, তখন কিন্তু আমাদের কি দূর হবে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। এই বাণের দ্বারা সেই 6টি যে আমাদের দোষ রয়েছে, সেই সব কিছু ষড়রিপুকে আমাদের দমন করতে হবে, কিন্তু আমরা এগুলো করি না। আমরা বরঞ্চ সেই ষড়রিপুর 6টি বাণ দিয়ে ভক্তিকে দমন করার চেষ্টা করি। এই কারণেই আজকে আমাদের সব কিছু আছে, কিন্তু ভক্তি নেই, ভক্তির বড্ড অভাব। শ্লোক নম্বর 2-এ কি আছে? সন্ধিয়মানা এতস্মিন মায়া গুহ্যক নির্মিতঃ ক্ষিপ্রম বিনেষু বিদুর ক্লেশা জ্ঞানোদয়যথা। অনুবাদ: ধ্রুব মহারাজ ধনুকে নারায়ণাস্ত্র যোজন করা মাত্রই যক্ষ নির্মিত মায়া দূর হয়ে গেল। ঠিক যেমন পূর্ণরূপে আত্মতত্ত্ব জ্ঞান লাভের ফলে সমস্ত জড় জাগতিক দুঃখ ও সুখ দূর হয়। এখানে বলা হয়েছে কি, ঠিক যেমন পূর্ণরূপে আত্মতত্ত্ব জ্ঞান লাভে, আমাদের আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে হবে। শুধুমাত্র আমরা যে জাগতিক জ্ঞান লাভ করি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো দিয়ে আমাদের জাগতিক কাজ হবে, জাগতিকভাবে আমরা উন্নতি করতে পারবো, কিন্তু আমাদের পারমার্থিক জ্ঞান, আত্মতত্ত্ব জ্ঞান, আমি কে, আমি কে, আত্ম মানে আমি, সেই আত্মজ্ঞান উপলব্ধি করতে হবে। যখন আমি কে সেই কথাটা আমরা জানতে পারবো, তখন আর আমাদের ভগবানকে আলাদা করে জানতে হবে না। আমির মধ্যেই ভগবান নিহিত রয়েছে। হ্যাঁ, যেমন রসগোল্লার মধ্যে মিষ্টি নিহিত রয়েছে, দুধ নিহিত রয়েছে, তেমনি আমির মধ্যেও ভগবান নিহিত
রয়েছেন। তাই জন্য আমাকে জানতে হবে